আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.২ এর ৩ নম্বরে থাকা যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী ১.২ এর ১ নম্বর ও ২ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী ১.২ এর ৩ নম্বরে থাকা সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। আমাদেরকে এখানে ৩ নম্বরের এই লেখাটিতে বলা হচ্ছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদেরকে এখানে ক থেকে ঘ পর্যন্ত যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা সংখ্যাকেই আমরা আমাদের নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা আমরা দেখব। এখানে যদি আমরা ক নম্বরের এই সংখ্যাগুলোকে দেখি, এখানে সংখ্যা হচ্ছে ৫৪৫, ৬৭৭৭, ৮৫৩৫। এখানে এই সংখ্যাগুলো ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এই ৩ হচ্ছে আমাদের নির্দেশিত সংখ্যা। এই ৩ দ্বারা এই ৫৪৫, ৬৭৭৪, ৮৫৩৫ এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা তা বের করতে হবে। এভাবে আমাদেরকে খ নম্বরেও দেওয়া হয়েছে। এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ৪ দ্বারা বিভাজ্য কিনা তা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে এই সংখ্যাগুলোকে আমাদের নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা আমরা দেখে নিই। আমরা এখানে যদি এই প্রথম সংখ্যাটা দেখি, প্রথম সংখ্যাটা হচ্ছে ৫৪৫। এই ৫৪৫-এর মধ্যে অঙ্ক আছে ৩টা। একটা হচ্ছে ৫, এরপরে হচ্ছে ৪, এরপরে হচ্ছে ৫। আমরা জানি আমাদেরকে যদি কোনো সংখ্যাকে ৩ দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে বলা হয়, তাহলে আমরা ওই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যোগ করে দেখব যোগফল ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। এজন্য আমি এখানে লিখে নিয়েছি ৫৪৫। এই ৫৪৫-এর প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করব। আমরা এই ৫, ৪, ৫ এই অঙ্কগুলোকে যদি যোগ করি তাহলে যোগফল পাবো ১৪। এই ১৪কে ৩ দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই ১৪কে যেহেতু ৩ দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি আমাদের এই ৫৪৫ এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়। একইভাবে যদি আমরা এই ৬৭৭৪ এই সংখ্যাটিকেও প্রত্যেকটা অঙ্ককে যদি যোগ করি ৬, ৭, ৭, ৪, এখানে এই ৪টা অঙ্ককে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাই ২৪। এই ২৪কে আমরা যদি ৩ দ্বারা ভাগ করি, ২৪কে আমরা ৩ দ্বারা ভাগ করলে পাই ৮। যেহেতু আমরা এই ৬৭৭৪ এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যোগ করে যোগফলের সাথে যদি আমরা ভাগ করি ৩ দ্বারা, তাহলে আমরা ভাগফল পাই ৮। যেহেতু এই ২৪ এই সংখ্যাটিকে ভাগ করা গেছে ৩ দ্বারা, তাহলে আমরা বলতে পারি এই ৬৭৭৪ এই সংখ্যাটি হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য। এভাবে আমাদেরকে প্রত্যেকটা সংখ্যাকে ৩ দ্বারা বিভাজ্য কিনা, ৪ দ্বারা বিভাজ্য কিনা, ৬ দ্বারা বিভাজ্য কিনা, ৯ দ্বারা বিভাজ্য কিনা এভাবে আমাদেরকে বের করতে হবে। আমি তোমাদের খাতায় লেখার জন্য ক নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে কিভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের খাতায় লেখার জন্য আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে লিখে দিয়েছি। চলো আমরা দেখে নিই কীভাবে এই সংখ্যাগুলোকে প্রত্যেকটা নির্দেশিত সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়, আর আমি তোমাদেরকে প্রত্যেকটা সংখ্যাকে কিভাবে নির্দেশিত সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় তা বুঝিয়ে দিব। একই সাথে তোমরা এখান থেকে দেখে তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে প্রথম সংখ্যাটা ছিল ৫৪৫। এই ৫৪৫ সংখ্যাটিতে ৩ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য আমরা এই ৫৪৫ সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করব। তাহলে ৫৪৫ এই সংখ্যাটির অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, আমরা এখানে দেখতে পাই এই ৫, ৪, ৫ এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে ১৪। তাহলে আমরা এখানে ১৪ এই সংখ্যাটিকে ৩ দ্বারা ভাগ করতে পারি না। এজন্য আমরা এখানে লিখে দিয়েছি অঙ্কগুলোর যোগফল ১৪, এর সমান হচ্ছে ১৪ একে ১৪। আমরা ১৪ গুণ ৩ এভাবে কোনো সংখ্যাই বের করতে পারি না যা ৩ দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং ৫৪৫ সংখ্যাটি হচ্ছে ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ১৪ সংখ্যাটি যেহেতু ৩ দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি এই ৫৪৫ এই সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এরপরে যদি আমরা দ্বিতীয় সংখ্যাটিকে দেখি, দ্বিতীয় সংখ্যাটি আমাদের ছিল ৬৭৭৪। এই ৬৭৭৪ এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ৬৭৭৪ এই সংখ্যাটির অঙ্কগুলোকে আমরা যোগ করে দিব। ৩ দ্বারা বিভাজ্য কিনা এরকম কোনো সংখ্যার কথা বললেই আমরা ওই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যোগ করে যোগফল দেখব ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে ৬৭৭৪ এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে ৬, ৭, ৭, ৪। এই ৪টা অঙ্ককে যোগ করলে আমরা পাই ২৪। এই ২৪কে ভাগ করা যায় ৩ দ্বারা। ২৪কে আমরা ৩ দ্বারা ভাগ করলে পাই ৮। তার মানে আমরা বলতে পারি এই ৬৭৭৪ এই সংখ্যাটি হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলোর যোগফল ২৪,
এই 24কে আমরা লিখতে পারি 3 গুণ 8, 3 এটা হচ্ছে 24, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে আমাদেরকে ক নম্বরে তৃতীয় সংখ্যায় দেওয়া হয়েছিল 8535। চলো আমরা দেখে নিই 8535 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 8535 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য আমাদেরকে একই নিয়মে 8535 এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে 8535 এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 8, 5, 3, 5। যোগ করলে আমরা পাই 21। 21কে 3 দ্বারা ভাগ করা যায়। 21কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল পাই 7। তাহলে 3 7 হচ্ছে 21, 3 গুণ 7 এর সমান 21। তাহলে অঙ্কগুলোর যোগফল 21। এই 21কে আমরা লিখতে পারি 3 গুণ 7, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে আমাদেরকে খ নম্বরে নির্দেশিত সংখ্যা দেওয়া হয়েছিল 4। এই 4 দিয়ে আমাদেরকে বের করতে হবে 8542, 2184, 5274 এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা। আমরা জানি আমাদেরকে যদি কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে ওই সংখ্যাটির দেখব একক আর দশকের জায়গায় কোন সংখ্যাগুলো আছে। যেমন এখানে এই 8542 এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে নিলাম। এই 8542-এর মধ্যে একক আর দশকের জায়গায় দেখতে পাচ্ছি 2 আর 4 আছে। তাহলে এই একক আর দশক এই দুইটা সংখ্যাকে আমরা একসাথে করলে পাই 42। এই 42কে 4 দ্বারা ভাগ করা যায়। 42কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি ভাগ করতে পারবো? যদি ভাগ করতে পারি তাহলে 4 দ্বারা বিভাজ্য, যদি ভাগ করতে না পারি তাহলে 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তোমরা মনে রাখবে আমাদেরকে যদি কোনো সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে বলা হয়, আমরা একক আর দশকের স্থানে গঠিত সংখ্যাটিকে দেখব ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। তোমরা দেখতে পাচ্ছ 8542 এই সংখ্যাটিতে এককের স্থানে আছে 2, দশকের স্থানে আছে 4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে এই 8542 এই সংখ্যাটিতে একক আর দশকের স্থানে থাকা অঙ্ক দুইটা একসাথে করলে আমরা পাই 42। 42কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি 8542 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এই কথাগুলো আমরা এখানে লিখে দিয়েছি। প্রথম সংখ্যা হচ্ছে 8542। 8542 সংখ্যাটির একক ও দশক স্থানে স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 42। এখানে 42, এই 42কে যদি আমরা 42-এর গুণনীয়কগুলোকে বের করি তাহলে 4 দ্বারা বিভাজ্য নয়। এখানে আমরা 42কে ভেঙে বা 42কে 4 দ্বারা ভাগ করতে পারি না। সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। দ্বিতীয় সংখ্যাটি আমরা যদি দেখি, দ্বিতীয় সংখ্যাটি আমাদেরকে দেওয়া হয়েছে 2184। এই 2184 এই সংখ্যাটিতে একক আর দশকের জায়গায় আছে 84। এই 84কে 4 দ্বারা কি ভাগ করা যায়? তাহলে 2184 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটা হচ্ছে 84। এখানে 84 এই সংখ্যাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল পাই। 84কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল হবে 21। যেহেতু আমরা এখানে 84কে 4 দ্বারা ভাগ করে ভাগফল পাচ্ছি, তাই আমরা বলতে পারি এই 2184 এই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তোমাদেরকে এখানে 84কে 3 গুণ 4 গুণ 7 এভাবে লিখে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা 4 পাচ্ছি, যা 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 2184 সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এরপরে যদি আমরা তৃতীয় সংখ্যাটিকে দেখি, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 5274। এই 5274-এর মধ্যে একক আর দশক স্থানে যে অঙ্ক দুইটা আছে, এই দুইটা অঙ্ককে যদি আমরা একসাথে করি তাহলে দেখতে পাচ্ছি 74। এই 74কে কি 4 দ্বারা ভাগ করা যায়? 74কে 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা বলতে পারি এই 5274 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এখানে আমরা লিখে দিয়েছি 5274 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 74। এখানে 74কে আমরা যদি গুণনীয়কগুলোকে বের করি 2 আর 37 পাই, আমরা কোনো 4 পাই না, যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 5274 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা দেখে নিই গ নম্বরে আমাদেরকে বলা হয়েছে নির্দেশিত সংখ্যা হচ্ছে 6। এই 6 দিয়ে এই 2184, 1074, 7832 এই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য কিনা। আমাদেরকে যদি কোনো সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে বলা হয়, আমরা যেই কাজটি করতে পারি, আমরা যেই সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য করব ওই সংখ্যাটির 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা যদি ওই সংখ্যাটিকে 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য পাই, আমরা বলতে পারবো তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 2184। এই 2184 এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যদি আমরা যোগ করি 2, 1, 8, 4 যোগ করলে আমরা যোগফল পাই 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়। 15কে 3 দ্বারা ভাগ করলে 5। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই 2184 এই সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা।
যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এই 2184 এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায়। আবার 2184 এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যোগ করে আমরা যোগফল পাই 15। এই 15কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি এই 2184 এই সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি প্রথম সংখ্যা 2184। 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 2184 সংখ্যাটি একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে। 2 দ্বারাও বিভাজ্য কিনা আবার 3 দ্বারাও বিভাজ্য কিনা তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 2184 সংখ্যাটি জোড় হওয়ায় এটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 2184 এই সংখ্যাটা জোড়, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা ভাগ করা যাবে। এরপরে 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে 2184 এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যদি আমরা যোগ করি, যোগফল পাই 15। এই 15 3 দ্বারা বিভাজ্য। তোমরা দেখতে পাচ্ছ 15 এর গুণনীয়কের মধ্যে 3 আর 5 আছে, তাহলে এই 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 2184 সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এরপরে যদি আমরা দ্বিতীয় সংখ্যাটাকে দেখি, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1074। এখন 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা নির্ণয় করব। এখানে 1074 এই সংখ্যাটা হচ্ছে জোড়, তাহলে এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যায়। আর অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি 1 0 7 4, অঙ্কগুলোকে আমরা যোগ করলে 7 আর 1 8, 8 আর 4 হচ্ছে 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি 1074 এই সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। 1074 সংখ্যাটি একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। 1074 সংখ্যাটি জোড় হওয়ায় এটি 2 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 1074 এই সংখ্যাটা জোড় আছে। 1074 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, আমরা যোগফল পাচ্ছি 12। 1074 এর প্রত্যেকটা অঙ্কের যোগফল, আর 12 এর গুণনীয়কের মধ্যে আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 1074 সংখ্যাটি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা তৃতীয় সংখ্যাটিকে দেখে নিই। তৃতীয় সংখ্যাটা হচ্ছে 7832। এই 7832 এই সংখ্যাটা হচ্ছে জোড়। যেহেতু জোড়, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এরপরে আমরা দেখব প্রত্যেকটা অঙ্ককে যোগ করে 7 8 3 2। প্রত্যেকটা অঙ্ককে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাই, যোগফল হচ্ছে 20। এই 20কে 3 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু এই 20কে 3 দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র জোড় হচ্ছে, দুইটাই একসাথে হতে হবে। 2 দ্বারাও ভাগ করতে হবে, আবার 3 দ্বারাও ভাগ করতে হবে। আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 7832 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাই আমরা বলতে পারি এই 7832 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আমরা এখানে লিখে দিয়েছি 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 7832 সংখ্যাটি একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। 7832 সংখ্যাটি জোড় হওয়ায় এটি 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। 7832 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পাচ্ছি 20। এই 20কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা এই 20-এর গুণনীয়কগুলো পাই 4 আর 5, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা এই 20-এর গুণনীয়কের মধ্যে 3 পাই না, তাহলে আমরা বলতে পারি 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা দেখে নিই আমাদের সর্বশেষে থাকা ঘ নম্বরের, এখানে এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের নির্দেশিত সংখ্যাটা হচ্ছে 9। আমাদেরকে এখানে 5075 এই সংখ্যাটা দেওয়া হয়েছে। আমরা এখানে দেখব এই 5075 এই সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ককে যোগ করার পরে যোগফল 9 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে বিভাজ্য, যদি ভাগ করা না যায় তাহলে বিভাজ্য নয়। তাহলে 5075 এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে দিই 5075। এখানে আমরা 575 এই সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলে পাই 17। এই 17কে 9 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু 17কে 9 দ্বারা ভাগ করা যায় না, অঙ্কগুলোকে যোগ করে আমরা যে যোগফল পাচ্ছি এই যোগফলকে 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা বলতে পারি এই 5075 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। আমরা এখানে সাজিয়ে লিখে দিয়েছি প্রথম সংখ্যা 5075। 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 5075 সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করি। 9 দ্বারা আর 3 দ্বারা নিয়ম কিন্তু একই। 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 575, যোগ করলে পাচ্ছি 17। এখানে 17 এর গুণনীয়কগুলোর মধ্যে আমরা শুধুমাত্র 17 আর 1 পাচ্ছি, তাহলে 9 পাচ্ছি না। যেহেতু 9 পাচ্ছি না, তাহলে 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়।
এরপরে যদি আমরা দ্বিতীয় সংখ্যাটিকে দেখি, দ্বিতীয় সংখ্যাটি ছিল 1737। এই 1737 এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাই 18। এই 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি এই 1737 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখে দিতে পারি 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগ করি। তাহলে 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা এখানে পাচ্ছি 18। তাহলে 18কে 18 গুণনীয়কগুলোকে বের করলে আমরা 9 পাই, তার মানে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তাহলে 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা সর্বশেষে থাকা তৃতীয় সংখ্যাটিকে দেখে নিই। তৃতীয় সংখ্যাটিতে 2193। আমরা এই 2193 প্রত্যেকটা অঙ্ককে যদি যোগ করি, 2193 প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করলে পাই 15। এই 15কে 9 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু 15কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি 2193 এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে আমরা লিখে দিতে পারি 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। এখানে আমরা 15 এর গুণনীয়কের মধ্যে আমরা শুধুমাত্র 3 আর 5 পাচ্ছি, তার মানে এই 15 এর গুণনীয়কের মধ্যে 9 নেই। যেহেতু 9 নাই, তাহলে আমরা বলতে পারি 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সংখ্যাগুলোকে 3, 4, 6, 9 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করতে পারি। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী 1.2 এর 4 নম্বরে থাকা সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।